ব্রাশ করছে, একটু দেখিয়ে দাও। সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো বুধবার, বাজছে এখন সকাল 8:30। শ্রীহানের বাবা এই ডিউটিতে বেরোলো, আর এই যে দেখতেই পারছেন আমি লেগে পড়েছি এখন এই বিচ্ছু ছানার পেছনে। সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছে তার রঙ্গঢঙ্গ। চলো মুখ ধোবে এবার, চলো 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 চলো, মুখ ধুতে হবে, চলো আবার কালকে ব্রাশ করবে, চলো চলো বেটা, এখন চলো মুখ ধুয়ে নেবে। এসো 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 তাড়াতাড়ি এসো। মুখ ধোবো তো আমরা, এখন মুখ ধোবো। হ্যাঁ, মুখ ধুয়ে তারপর আমরা খাবার খাবো তো। আমরা মুখ ধোবো, মুখ ধুয়ে খাবার খাবো তো, তাই না? তাহলে আমরা মুখ ধুয়ে নিই, চলো। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো, ব্রাশটা নামাও, নিচে নামাও, গুড মর্নিং বলো। সকাল থেকে একেবারে রাত 11টা পর্যন্ত এই রকমই চলতে থাকে। ওর পেছনে কখন যে সময় চলে যায় কিছু বোঝাই যায় না। আর তার উপর ঘরের তো নানান কাজবাজ আছেই। আর যতটুকু সময় ঘুমায় ঘরটা তখন একটু শান্ত হয়ে যায়। ছেলেকে সমস্ত কিছু করিয়ে দিয়ে আমিও নিজে করে নিয়েছি, দিয়ে এসছি এখন খাবার বানাতে। আজকে একটু সকালে লুচি বানাচ্ছি। কাল রাতে ছোলার ডাল বানিয়েছিলাম, কিছুটা থেকে গেছিলো, একটু বেশিই বানিয়েছিলাম যাতে সকাল দিকটা হয়েও যায়। তো ওর বাবাকেও বললাম যে গরম গরম দুটো লুচি ছেঁকে দিই, খেয়ে যাও। তো ওর বাবা আর খেয়ে গেল না, ওই জন্য আমি নিজের জন্য 4-5টা মতো বানিয়ে নিচ্ছি। এখন লুচি করলে ময়দা আর দিই না, এটা কিন্তু একদম পুরোপুরি আটারই লুচি। আগে যেমন একটু আটা ময়দা দুটোকে মিক্স করে দিতাম, এখন সম্পূর্ণভাবে আটা দিয়েই করি। লুচিতে যেমন ময়ান দিয়ে ময়দাটাকে মাখে, আটাটাও ঠিক সেরকমভাবেই মেখে নিয়েছিলাম। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখুন, একদম পুরো গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর এর সাথে ছোলার ডাল, আহা, এরকম একটা পিওর বাঙালিয়ানা ব্রেকফাস্ট পেলে যে কোনো কেউ যেন সকালবেলায় একদম খুশি হয়ে যাবে। চলুন, লুচি ভাজার কাজ কমপ্লিট হয়ে গেছে। আটার লুচি তো ওই জন্য একটু লাল লাল হয়েছে। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, সকাল থেকে চাটাও খাওয়া হয়নি। এই 2-3 দিন ধরে দেখছি প্রচণ্ড সেই লাগাতার বৃষ্টিটা শুরু হয়েছে। তো সারা রাত ধরেই তো বৃষ্টি হয়, ওই বাইরের ব্যালকনিটা পুরোটাই ভিজে যায়। তো সকালে উঠে ওগুলোকে ধোয়া মোছা করতে করতে না অনেকটা সময় চলে যায়। প্রথমে ভাবলাম যে ব্রাশ করে নিয়েছি, চাটা খেয়ে নিই, তারপর না হয় কাজগুলো শুরু করব। কিন্তু তারপরে আবার মনটা চেঞ্জ হয়ে গিয়ে ভাবলাম যে কাজগুলো আগে করে নিই, তারপর না হয় ধীরে সুস্থে বসে চাটা খাবো। তো এই করে করেই আর কি খাওয়া হয়নি। ওই জন্য যখন লুচিটা ছাকতে এলাম তো একবারে চাটাকেও বসিয়ে দিয়েছি। আর একটা লুচি আজকে চা দিয়েও খাবো ভাবছি। এই লুচির সাথে দুধের চা খেতে দারুণ লাগে। চলুন, হয়ে গেছে, সাথে একটা সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিয়েছি। ব্যাস, সকালের গরম গরম লুচি আর ছোলার ডাল একেবারে রেডি। এবার গিয়ে এটাকে ঝটপট করে আগে খাবো। আর এদিকে আমার ছানাটার কাণ্ড দেখুন, গোটা খেলনাগুলো ঘর জুড়ে একেবারে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। সকালের কাজগুলো তো সেরে নিয়েছি, আর এই যে আবার স্নান পুজো করে চলে এলাম আবার সেই একই জায়গাতে। এই জায়গাটা এমন একটা জায়গা, সারা দিনটা যেন এখানে পার হতে পারলেই বেঁচে যায়। আবার এখানে না এলে পরে দিনটাও যেন কাটেই না। তো এখন বসিয়ে দিয়েছি রান্না বান্না। এই সপ্তাহের এই 2-3 পিস মাছই বেঁচেছিল, তো যেটুকু যা বেঁচেছিল আজকেই করে দিচ্ছি। একবেলাকার মতনই ঝোল হবে, ওই জন্য একটু আলু আর ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানের কফিগুলোতে খুব একটা পোকা দেখিনি, তাও যদি কিছু থেকে থাকে মরে যাবে, তাই আর কি নুন জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে মাছের ঝোলটা দিয়ে রান্নাটা শুরু করলাম। এই ঝোলটা হয়ে গেলে সেরকম আর কিছু রান্না বান্নার নেই, ওই একটু ডাল আর ভাজা করব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর কফিটা আর আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো মতো করে ভেজে নেব। এইবারের আলুগুলো না ভীষণ খারাপ বেরিয়েছে, কোনোটা সুন্দর গলে যাচ্ছে, আবার কোনোটা অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরেও একদমই গলছে না। আর বড় বড় যে কটা আলু ছিল কাটার সময়তে মনে হলো যে এগুলো গলে যেতে পারে, তো সেইগুলো আগেই ব্যবহার করে নিয়েছি। আর এ কটা ওই ছোট ছোট আলু ছিল, ওই জন্য মাঝখান থেকে একটা করে কেটে আজকে রান্না করে নিচ্ছি। দেখি এগুলোর মধ্যে কোনটা আবার গলে, কোনটা আবার গলবে না। আর এখন আলুর যা দাম হয়েছে না, জিনিসপত্র কিনে রান্না করে ফেলতে না ভীষণ গায়ে লাগে। নুন হলুদ দিয়ে খানিকক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে সিম করে ঢাকা চাপা দিয়ে একটু সময় ধরে রেখে দেব। দেখি আলুগুলোর আবার আজকে কি অবস্থা হয়। এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি।
মুসুর ডালগুলো বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। আর এই যে ফেনাটা কেটে গেছে, এটা কিন্তু আমি সবসময়তেই ডাল বানালে ফেলেই দিই। আর তারপরে এই যে হলুদ দিলাম, তারপর বাদবাকি যা বেরোবে সেটাও ফেলে দেবো। আর এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। আদাগুলো তো আগেই ছুলে রেখেছিলাম, ওই জন্য এই সময়টা একটু বেশ বেঁচে গেল। চলুন, অল্প মশলা তো শিল নোড়াতেই ঝটপট করে এবার বেটে নিই। এমন সময় আবার লাইটটাও চলে গেল, তাকে আবার গ্যাসে বসাতে হবে। তাড়াহুড়ো করে যখনই তাড়াহুড়ো সময় লাগে লাইটটা তখনই চলে যায়। দাঁড়ান, ডালটাকে আবার গ্যাসে বসাই। দুম করে লাইটটা চলে গেল। আধা সেদ্ধ হয়েছে, আর আধা হলেই হয়ে যাবে। আর এদিকে ফুলকপি ঝোলটার মধ্যে একটু টমেটোও দিয়ে দিয়েছি, আর প্রতিদিনের গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব। ওদিকে তো ঝোল ফুটছেই, আর ততক্ষণে আমি আবার এদিকে ভাজাভুজির জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি। দুটো মতো পটল ছিল, সেটাকে একটু কেটে নিলাম। আর ওই যে আগের দিন নিয়ে এসেছিলাম মল থেকে কাঁকরোলগুলো, সেগুলোকে একটু ভাজার জন্য গোল গোল করে কেটে নিয়েছি। আগেও একদিন কাঁকরোলটাকে ভেজে খেয়েছি, কিন্তু জানেন তো টেস্ট কিন্তু সেই রকম পেলাম না। আমাদের ওখানে মা যখন বানাতো ভাজার পরে না খেতে খুব সুন্দর একটা বেশ মিষ্টি মিষ্টি লাগতো, কিন্তু এইগুলো না কেমন যেন একটা লাগছে খাওয়ার সময়। তো ওই জন্য আজ আবার একটু চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু সময় ধরে মেখে রেখে দেবো, তারপর ভাজলে যদি একটু সেই রকম খেতে লাগে। লাইটটাও এই এলো, ভাতটাও জন্য ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখছি ঝোলটাও ফুটে গেছে, মাছগুলোকে ওই জন্য দিয়ে দিলাম, আর একটু চাপা দিয়ে ফুটিয়ে দিয়ে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে মাছের ঝোল। একবারে ভাবছি বাটি দুটোতেই তুলে রেখে দিই, তাহলে পরে আর নাড়াঘাটা করতে হবে না। চলুন, ভাজা আর ডালটা টুক করে এবার সেরে ফেলি, তাহলেই মোটামুটি এবেলাকার মতো নিশ্চিন্ত হওয়া যাবে। ও বেলাটা না হয় সন্ধেবেলার চাটা খেতে খেতে ভেবে নেব। রান্না তো হয়ে গেছে, দুষ্টুটা আবার কি করছে একবার দেখে আসি তাহলে। ঘুমো পেয়ে গেছে নাকি? আর তুই এগুলো কি করেছিস? গোটা ঘরে সব খেলনা বাটি ছড়ানো। হ্যাঁ, তুই কি করেছিস? এগুলো কে করেছে? এগুলো কে করেছে দুষ্টু? এই দুষ্টু বুড়ো, এগুলো কে করেছে? খেলনা বাটি কে ছড়িয়েছে ঘরে? কে গোছাবে এগুলো? সকালের এক দফা ছড়ানো ছিটানোর পর সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছিলাম। স্নান টান করে টিভিটা চালিয়ে বসিয়েছিলাম, যে বসে টিভিটা দেখ, আমি ততক্ষণ গিয়ে রান্নাবান্নাগুলো সারি। ও মা, তার মধ্যে গিয়ে দেখছি আবার সমস্তটা ছড়িয়ে নিয়েছে। সকাল থেকে ওর এই খেলনা গোছাতে গোছাতেই কোমরে আমার অর্ধেক ব্যথা ধরে যায়। তাও খেলনাগুলোকে ছড়াবি ছড়া, সেগুলো নিয়ে খেল, সেটাও খেলবে না। ওই আমি গুছিয়ে রাখবো, ও ছড়াবে, ওটাতেই ওর মজা। কী আর করবো বলুন তো এই ছানাটিকে নিয়ে। চলুন, ওর বাবাও চলে এসছে, খাবারটা ওই জন্য বেড়ে দিয়েছি। আজ আমি একটু লেট করেই খাবো। সকালে জল খাবারটা একটু ভারী করেছি তো, পেটটা যেন কেমন ভর্তি ভর্তিই লাগছে। ওই জন্য বাবাকে বললাম যে তুমি বসে খেয়ে নাও, আমি আজকে আর কখন খাবো তা হয়তো ঠিক নেই। এই দেখুন, দোতলা থেকে এই দুপুরবেলাতে আমাদের জন্য আবার খাবার এসছে। ওই দিদির মেয়েটি দিয়ে গেল পালক পনির। ওর বাবার আধা খাওয়া হয়ে গেছে, তো বললো অল্প একটু দিতে, ওই জন্য অল্প করেই দিচ্ছি। আর আমি এখন আর খাবো না, যেটুকু যা বাঁচবে সেটুকু না হয় রাতেই রুটি দিয়ে খেয়ে নেব। চলুন, এই সময় আপনাদেরকে একটু বাইরেটাতে নিয়ে যাই। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, অনেক দিন পর আবার বৃষ্টিটা শুরু হয়েছে, তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। মাঝে কদিন একটু কড়া রোদ উঠেছিল, কিন্তু এই আজকে পরপর 3 দিন দেখছি একই রকমভাবে বৃষ্টিটা আবার শুরু হয়েছে। শুধু যে বৃষ্টি হচ্ছে তাও নয়, খুব ঝোড়ো হাওয়াও বইছে। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, এই বারান্দাটায় মেলেছি। দাঁড়ান, সেগুলো বরং আগে তুলে নিই। যা হাওয়া বইছে, আর তার সাথে বৃষ্টির ছাটে সমস্তগুলো নয়তো আবার ভিজে যাবে। কালকে সকাল দিকে ভালো রোদ উঠেছিল, সেটা দেখে এই কাঁথাটা ভিজিয়েছিলাম। ও মা, কাঁথাটা কেচে যখন বাইরে মেলতে আসছি দুপুরবেলায়, দেখছি আকাশ একদম মেঘে ছেয়ে গেছে। এখন তো জিনিসপত্রগুলো একটু একটু করে গুটোতে হবে, ওই জন্য মোটা মোটা যেই জিনিসগুলো রয়েছে ভাবছি একটা দুটো করে কাচা শুরু করে দিই, নয়তো একসাথে না অত জিনিস কেচে ধুয়ে পারা যায় না। যেগুলো এখন খুব বেশি প্রয়োজন হচ্ছে না সেগুলোকে ভাবছি আস্তে আস্তে এবার গুটিয়ে দেব। চলুন, এবার গিয়ে একটু শুয়ে পড়ি। বিকেলে যদি আকাশের অবস্থাটা ভালো থাকে তাহলে না হয় বেরোবো, একটু গিয়ে মাছগুলোকে কিনে নিয়ে আসবো। এখন ওই 6:30 মতো বাজছে। বিকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা মোটামুটি পরিষ্কার হয়েছে, তাই 3 জন মিলে এখন বেরিয়ে পড়েছি ওই টুকটাক একটু বাজার করতে। প্রথমেই আগে মাছের দোকানে নেমেছি। যা যা মাছ পছন্দ করার ছিল আমি পছন্দ করে চলে এসেছি।
আর ওর বাবা এখন দাঁড়িয়ে সেগুলোকে কাটাচ্ছে। আজকের মেন দরকার এটাই ছিল। তারপরে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার সাইডেই না এখানে অনেক সবজির দোকান বসে। যদি বৃষ্টি না নামে তাহলে ভাবছি একবার ওখানে দাঁড়িয়ে সবজিগুলোর কেমন কি দাম আছে একটুখানি দেখে নেব। আজ বোধ হয় আর দাঁড়ানো হবে না। এই যে মেন রাস্তাটায় উঠলাম, 1-2 ফোঁটা করে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই রাস্তাটার দুই ধারে না বেশ ছোট্ট ছোট্ট ফুলের গাছ আছে। এই দেখুন ফুলগুলো দেখা যাচ্ছে হলুদ হলুদ কালারের। আর এই গাছগুলোকে কিন্তু মেনটেনও করা হয়। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এর পাশেই কিন্তু দেখতে পারবেন সবজি নিয়ে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। মানুষজন কিন্তু এখানে থেমে প্রচুর পরিমাণে সবজিও কেনে। কিন্তু আমাদের আজকে আর দাঁড়ানো হবে না, এখন লক্ষ্য তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছানো। আর এই যে বাড়িতে এসে মাছগুলোকে ধোয়াও হয়ে গেছে। এখানে লোটে মাছ নিয়েছি আর এখানটাতে আছে কাতলা মাছ। আগের দিনের একটা পমফ্রেট ছিল, সেটাকেও এর মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আছে ট্যাংরা। এই সপ্তাহের মতো এগুলোই, আবার পরের সপ্তাহে ছুটবো। আজ আবার শ্রীহানের বাবার একটা ডিমান্ড আছে। বাজারে যাওয়ার আগে কিছুটা সেরে রেখে গেছিলাম, আর আসার পর কিছুটা করব। এই যে আজকে রাতের খাবার হবে ছাতু ভরা রুটি আর তার সাথে সাদা আলুর তরকারি। ছাতুর পুরটা বাজারে যাওয়ার আগেই করে রেখে গেছিলাম, আর তার সাথে আটাটাও মেখে রেখে গেছিলাম। আর বাজার থেকে এসে এই গরম গরম সাদা আলুর তরকারিটা করলাম। সাথে একটু টমেটো দিয়েছিলাম, ওই জন্য কালারটা একটু লাল লাল হয়েছে। আর এখানে ছাতু দিয়ে রুটিগুলোকেও বেলে নিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেব। ছাতুর পুর আছে তো ওই জন্য একটু মোটা হয়েছে। পরোটা হলে তাও তো তেল দিয়ে একটু ভালো করে দুপিঠটা সেঁকা যেত, কিন্তু রুটি খাবে বলছে তো তাই রুটিগুলো একটু কড়া করে ভাজছি, নয়তো ভেতরটা আবার কাঁচা কাঁচা না থেকে যায়। সবগুলোকেই একসাথে বেলে নিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, নয়তো বেলা আছে তো রুটিগুলো আবার শক্ত হয়ে যাবে। বর দাবি করেছে বলে কথা, তাকে তো এইটুকু করে দিতেই হবে। চলুন, রুটিগুলো শাঁকা হয়ে গেছে, এবার খাবারটাকে দিয়ে দিই। প্রথমেই আগে প্লেটে একটু আচার দিয়ে দিলাম। এই রুটির সাথে আচার খেতে কিন্তু খুব ভালো লাগে, আর হাজব্যান্ড তো আচার টাচার খেতে ভালোবাসে, ওই জন্য অল্প করে আচার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন সাদা আলুর তরকারি, আর সাথে দেবো একদম গরম গরম বানানো ছাতুর পুর ভরা রুটি। তো আমাদের আজকের এই সিম্পল ডিনারটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন প্লেটটা গিয়ে এবার দিয়ে আসি। তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।